This animated story is intended for a general or family audience, not specifically for children. Some themes may require adult context. Parental guidance is recommended for younger viewers. শোনো না, বলছিলাম বড় পিঠে খেতে ইচ্ছে করছে গো। পিঠে খেতে ইচ্ছে করছে? পিঠের ধান তো ঘরে নেই, কেমন করে পিঠে বানাবো? হায় রে, কি কপাল! একটু কিছু খেতে ইচ্ছে করলেও পারি না। গো, বলি কষ্ট পাচ্ছ কেন? একটা কাজ করলে হয় না? হ্যাঁ, কি কাজ? এখন তো মাঘ মাস, কারোর না কারোর বাড়িতে পিঠের ধান তো মারাই হচ্ছেই। তুমি দেখো না, যদি একটু চেয়ে চিনতে আনতে পারো। দেখো না। এইটা কিন্তু মন্দ বলন। আচ্ছা দাঁড়া। এই বলে চাষি ঘরে চলে যায় আর তার খসখসে চাদরখানা গায়ে জড়িয়ে বেরিয়ে আসে। ও মা, এখন আর ঠান্ডা আছে নাকি? একখানা চাদর গায়ে দিয়ে বেরোচ্ছ কেন? চাইলে কি আর সব মেলে গো, কিন্তু এবার মিলবে। চাষি যেতে যেতে দেখতে পেল একটা বাড়িতে সত্যিই পিঠের ধান মাড়াই হচ্ছে। চাষি সেই বাড়িতে ঢুকে গৃহস্থের সাথে সুখ দুঃখের গল্প জুড়ে দেয়। ধান মাড়াই শেষ হলে গৃহস্থ যখন ধানগুলো এক জায়গায় জড়ো করে রাখছে, ঠিক তখনই ও মা গো, ও মা গো, মরে গেলাম গো! কি পেট কামড়াচ্ছে গো! ওরে, ও মা গো! একটু জল দেবো? জল খাবে? না না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ও মা গো! খানিক আর চোখে চাদরটাকে দেখে চাষি উঠে পড়ে। যাই, এইবার বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে এখন। কি করছো গো? ধান এনেছি, এবার তুমি পিঠেটা বানিয়ে ফেলো, বুঝলে? কিন্তু এখন তো অনেক কাজ রয়েছে, সেই রাতের আগে হবে না। বেশ তো, তবে রাতেই খাবো। এখন আমি কাজে গেলাম। চাষির বউ সারাদিন ধরে ধান শুকিয়ে চাল বের করে গুঁড়ো করে। কি গো, পিঠে বানাওনি আজ? না গো, এখনো পারিনি। রান্না বান্না সংসারের কাজ করতে করতে সময় চলে গেল। তো একটু পরে বানাবো। কিন্তু আমার যে বড় ঘুম পাচ্ছে। আহা, তাতে কি? আমি না হয় বানিয়ে রাখবো, তুমি সকালে উঠে খেও, কেমন? বেশ, তাই খাবো। বউ তো পিঠে বানাতে বসলো। একখানা করে পিঠে ভাজে আর ডালায় রাখে। এভাবে 1 ঘন্টা পিঠে ভাজলো। কিন্তু চাষি বউ ছিল লোভী। সে লোভে পড়ে পিঠে খেতে শুরু করে এবং খেতে খেতে একসময় বউ দেখে চাষির জন্য পড়ে আছে মাত্র 4টে। বউ তখন সেগুলোই বাটিতে ঢাকা দিয়ে রেখে শুয়ে পড়ে। পরদিন সকাল হয়। পিঠে কোথায়? রান্নাঘরে আছে, বাটি চাপা দেওয়া। কি গো, অতগুলো ধান আনলাম আর পিঠে মাত্র 4টে। ওই ধান থেকে যা চাল বেরিয়েছে তাই দিয়ে ওই কটা পিঠেই হয়, তাও তো আমি খাইনি। শোনো, 2টো পিঠে খাবে আর 2টো আমার জন্য রাখবে, বুঝেছো? হঠাৎ চাষির চোখ পড়ে ডালাটির দিকে। সেখানে 20টা পিঠে রাখার ছাপ স্পষ্ট। চাষি সব বুঝে যায় আর তাই পিঠে খেয়ে বেরিয়ে বলতে বলতে যায়, বেশ মজা, বুঝলে? 20 পিঠে খেলাম, কিন্তু কেউ কিছু জানতেও পারলো না। কি করে জানলো 20 পিঠের কথা? তো সখীকে জানাতে হচ্ছে তো। বলিস কি রে? হ্যাঁ তো, তা না হলে আর বলছি কি? আরে আমি তো জানতামই না আমার স্বামীর এত বড় একটা গুণ আছে। সব গুণে বলে দিতে পারে, তার মানে তো সে বড় গুণিন। হ্যাঁ, না হলে বল, আমি কখনো পিঠে খেয়েছি, জানলো কি করে? দুজনের আলাপ আর শোনা যায় না, কিন্তু আলাপ আর দুজনের মধ্যে রইল না।
দেখতে দেখতে সারা গ্রামে রটে গেল যে চাষি এক মস্ত গণৎকার। একদিন গাঁয়ের হরিপদ তার গরু হারিয়ে চাষির পায়ে এসে পড়ল। আরে 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 কি মুশকিল, পাছাড় পাছাড় পাছাড়। না না ভাই, না 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 না, যতক্ষণ না আমার গরু কোথায় আছে বলে দিচ্ছ ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না ভাই, বলো। দাঁড়া, ওই কাঁটা বনের জঙ্গলে একবার খুঁজে দেখ, দেখি পেয়ে যাবি, যা। শুনেই হরিপদ দৌড় মারে, ও খুঁজেও পায়। আসলে চাষি গতকাল রাতে বাড়ি ফেরার পথে কাঁটা ঝোপে গরুটাকে শুয়ে থাকতে দেখেছিল। ব্যাস, চাষির নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। হায় হায়, আমার 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 সুন্দর মুক্তোর মালা কোথায় গেল? সব জায়গাতেই তো খোঁজা হলো, পাওয়া তো গেল না। আমি তোমাকে আর একটা ওরকম হার বানিয়ে দেব। না না, আমার ওটাই চাই। ও যে আমার মায়ের স্মৃতি। ওগো ওগো, তুমি যেমন করে পারো খুঁজে এনে দাও আমাকে আমার মায়ের মুক্তোর মালা। এক্ষুনি ডেকে পাঠাও। না 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 না, লোক পাঠাও যেন তাকে তুলে নিয়ে আসে। ব্যাস, রাজার লোক এসে হাজির হলো চাষির দরজায়। সব শুনে চাষির মাথায় যেন বাজ পড়ল। সে তো গণনার কিছুই জানে না, কিন্তু রাজার আদেশ অমান্য করে কি করে, তাই বাধ্য হয় রাজার কাছে যেতে। হায় হায় হায়, কেন যে তখন বউকে ওরকম বলতে গেলাম। খেয়েছিল না হয় কয়েকটা পিঠে, কপাল কপাল। আর কোনোদিন পিঠে খাওয়ার নামও করবো না। অবশ্য নাম করার জন্য যদি বেঁচে থাকি তবে। আজ আর আমার গর্দান কেউ আটকাতে পারবে না। আসুন আসুন গণৎকার মশাই, আজ আপনি এই রাজবাড়ির অতিথি। আগে প্রণাম রাজামশাই। ভেতরে চলুন। এই, কে আছিস? গণৎকার মশাইয়ের পা ধোয়ার জল দে। নিন গণৎকার মশাই, পড়ুন। আমার তো জুতো আছে। না না, ও তো ধুলো লেগে নষ্ট হয়ে গেছে। আরে, এই খাতির যে কোথায় গিয়ে দাঁড়াবে তা আমার ইষ্ট দেবতাই জানে। এই এই গণৎকার মশাইয়ের ফলারের ব্যবস্থা কর রে। এই নিন, খান গণৎকার মশাই, আমি পাশে বসে রইলাম। আর যা যা লাগবে দেব। হ্যাঁ, হায় হায় হায়, আজ যা খাবার খেয়ে নে, কাল তোর কপালে কি আছে কে জানে। আমায় ক্ষমা করুন গণৎ ঠাকুর, আমি লোভ সামলাতে পারিনি। অমন সুন্দর একটা মুক্তোর হারের যে আমার বড় শখ ছিল। দয়া করুন, দোহাই আপনার, আপনি রাজা মশাইকে কিছু বলবেন না। উনি জানতে পারলে আমার গর্দান নেবেন। চাষি মুখে কিছুই বলে না। প্রথমে সে হকচকিয়ে গেলেও পরে সবটা বুঝতে পারে। ও মনে মনে বলে, যাক বাবা, এবারের মতো বাবা মায়ের দেওয়া প্রাণটা রক্ষে পেল। কিন্তু মুখে কিছু বলছে না দেখে দাসী আবার বলে ওঠে, আচ্ছা বেশ, আপনি যা চাইবেন আমি দেব। না না, আমার কিছু লাগবে না, কিছু লাগবে না। তবে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আপনি যা বলবেন আমি করব, আমি করব। বলুন বলুন না, কি করব বলুন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ওই হার নিয়ে গিয়ে তুমি মুরগির খোপে রেখে আসবে, বুঝলে? আগে এ কি, আপনি তো এখনো কিছুই খাননি, তাহলে গণনা করবেন কখন? মহারাজ, আমার আজকের রাতটা সময় লাগবে। বেশ বেশ বেশ, তাই হোক। দাসী, ওনার বিশ্রামের ব্যবস্থা করে দাও। আগে আসুন আসুন গণৎকার মশাই, গুনে কিছু পেলেন? আগে হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। পেয়েছেন? কোথায়? ওই 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 মুরগির খাঁচায়। সে কি, ওখানে কি করে গেল? আমি তো মহারাজ, আপনি আপনার যে কোনো কর্মচারীকে পাঠিয়ে দিন খুঁজে আনতে। এই ওরে, কে আছিস? যা তো, এক্ষুনি যা।
যে রানীমা, আপনার হার। কিন্তু আমি তো মুরগির খাঁচার কাছে যাইনি। আগে রানীমা, আপনি হয়তো বাগানে গেছিলেন, খুলে পড়ে গেছিল, আর মুরগিরা ওই নিজের বাসায় হয়তো টেনে নিয়ে গেছিল। হ্যাঁ, তা হতে পারে। তোর খুব বুদ্ধি। এই জন্য আমি তোকে এই রকমই একটা মুক্তোর হার গড়িয়ে দেব, কেমন? আগে এবারে আমাকে বিদায় দিন রাজামশাই। মন্ত্রী, গণৎকারের পুরস্কার গাড়িতে তুলে দাও। ওগো, এ তো দেখছি অনেক কিছু। আমাদের আর অভাব থাকবে না, বলো? এই শোনো না, এবার থেকে না তুমি গণৎকারের কাজটাই করো, কেমন? আরে না না, ও কাজ আমি আর করব না। আমি আজই এই সব নিয়ে অনেক দূরে অন্য কোনো গ্রামে, যেখানে আমাকে কেউ চেনে না, সেখানে গিয়ে বসত করব। হ্যাঁ, এই গ্রামে আর নয়। আর তুমি যদি আমার সঙ্গে যেতে চাও চলো, নইলে আমি কিন্তু একাই যাব, বলে দিলাম। ওগো, ওগো, এ তুমি কি বলছো? তুমি যেখানে, আমি তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী, আমিও সেখানেই থাকবো। চলো চলো, এই চাল দিয়ে তোমাকে একটু পিঠে করে দিই, চলো। আরে না না, আগে গোছানো গোছানো, যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ত্যাগ করতে হবে। চলো চলো।